গাইস, অটল পেনশন যোজনা 2024 এই অটল পেনশন যোজনায় নতুন বছরেই দুর্দান্ত একটি আপডেট চলে এসেছে। আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। তো গাইস, প্রথমে আপনাদেরকে খুশির খবরটা কি জানিয়ে দিই, তারপরে বিস্তারিত পুরো ভিডিওতে আপনাদেরকে A to Z জানিয়ে দেবো। তো দেখুন, 5,000 টাকা করে যারা পাচ্ছিলেন, আর কিন্তু 5,000 টাকা নয়, এবার থেকে 10,000 টাকা করে পেতে চলেছেন সুবিধাভোগীরা। 2024-2025 অর্থবর্ষের বাজেটে অটল পেনশনের পরিমাণ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলেই খবর। তো গাইস, খুশির খবরটা তো আপনারা জানতেই পারলেন। তো অটল পেনশন যোজনার আপডেট সম্পর্কে বিস্তারিত পুরো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এইরকম সম্পর্কিত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস দেখুন, অটল পেনশন যোজনার নয়া ঘোষণা। সম্ভাবনা বলছে 23শে জুলাই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে, তাতে পেনশনের অঙ্ক বেড়ে যেতে চলেছে। অর্থাৎ মাসে এই যোজনা থেকে 10,000 টাকা করে পেনশন পেতে পারেন একজন ব্যক্তি। একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র সরকার দেশের সামাজিক নিরাপত্তার কাঠামোকে শক্তিশালী করে তোলার জন্য বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চলেছে। অপরদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে অটল পেনশন যোজনাকে পেনশনের গ্যারান্টিযুক্ত একটি সাশ্রয়ী স্কিম হিসেবে তৈরি করা হয়েছিল, যা 9.1% রিটার্ন দিয়েছে গ্রাহকদের। তবে এই পেনশনের অঙ্ক দ্বিগুণ হতে চলেছে কিনা এখনই তাই দেখার। তো গাইস, এবার অটল পেনশন যোজনার সুবিধাটা জেনে নিন। এই প্রকল্পের আমানতকারীদের একটি সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় এবং 60 বছর বয়স পূর্ণ হলে ব্যক্তি 5,000 টাকা করে পেয়ে থাকেন। সিঙ্গেল অ্যাকাউন্ট বিনিয়োগ করে থাকলে সর্বোচ্চ 5,000 টাকা করে পেনশন হিসেবে পেয়ে থাকেন ব্যক্তিটি। তো অটল পেনশন যোজনার উদ্দেশ্য ও লক্ষ্য: যৌবন জীবনে কাজ করে উপার্জন করলেন, সাথে খরচও করলেন প্রয়োজন মতো, কিন্তু অবসরে যান কর্মক্ষমতা ফুরিয়ে আসবে। সরকারি চাকরির ক্ষেত্রে অবসরকালীন পেনশন পাওয়া যায়, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেটা নয়। এই সব চিন্তা করেই সরকার এনেছিল অটল পেনশন যোজনা। রাষ্ট্রীয় পেনশন নীতির অন্তর্ভুক্ত এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা কোনো সরকারি স্থায়ী চাকরি করেন না, অর্থাৎ পেনশনের সুবিধা থেকে বঞ্চিত, তাদের প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। তো গ্যাস, এই ছিল অটল পেনশন যোজনার উদ্দেশ্য। তো গ্যাস, এবার দেখুন কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। দেখুন, আপনি যদি অটল পেনশন যোজনায় নিজের নাম যুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর গাইস, বয়স সীমাটা দেওয়া রয়েছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত যে কেউ এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। তো গাইস, এই প্রকল্পে আবেদন জানাতে গেলে সব থেকে বেশি যেটা জরুরি, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে আর বয়স সীমা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। তো গাইস, এই ছিল অটল পেনশন যোজনার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন।